আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি হলো পুজোয় ঘুরতে গিয়ে রাত কাবার মুশকিল আসানে রয়েছে রাতভর ট্রেন চলবে শিয়ালদহ হাওড়ার শাখার ট্রেনগুলি। জয়নগর যাচ্ছেন 5 জন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, আন্দোলনের ঝাঁজ কি বাড়বে? কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী সংস্কৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা। অবশেষে অনশনে হাজির আরজিকর হাসপাতালে ডাক্তাররা। ধর্মতলায় 2 জন কারা? দুর্গাপুজোর ছুটি বাতিল বনকর্মীদের। হাতির দল কি লোকালয়ে চলে আসতে পারে? আতঙ্কে মানুষ। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শনিবার রাতে ধর্মতলায় আমরণ অনশনে বসেন কলকাতা মেডিকেল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, এসএসকেএম এর অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি মেডিকেল কলেজের শান্তনী ঘোষ হাজরা এবং এনআরএস মেডিকেল কলেজের পুলস্ত আচার্য। প্রথমে প্রশ্ন উঠেছিল আরজিকর হাসপাতালকে ঘিরে যে আন্দোলন তৈরি হয়েছে, আমরণ অনশন শুরু হয়েছে, সেখানে সেই হাসপাতালেরই কেউ কেন অংশগ্রহণ করছেন না। পরে অবশ্য শেষ আপডেট পাওয়া অনুসারে 11টা 16 মিনিটে আমরা জানতে পারি অনশনে সামিল হয়েছেন অনিক মাহাতো। ধর্মতলায় অনশন মঞ্চে এবার গিয়ে যোগ দিলেন আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। জুনিয়র ডাক্তাররা চান স্বচ্ছতার সাথে অনশন মঞ্চের ছবি সরাসরি সম্প্রচারিত হোক, যাতে সাধারণ মানুষও সেখানকার সমস্ত ঘটনা চাক্ষুষ করতে পারেন। এই কারণে রবিবার সন্ধ্যায় অনশন মঞ্চে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। শনিবার রাত্রে ধর্মতলায় আমরণ অনশনে বসেছিলেন কলকাতা মেডিকেল কলেজের বেশ কিছু ছাত্র এবং কেপিসি মেডিকেল কলেজের কিছু ছাত্রী। শনিবার যখন 6 অনশনকারীর নাম ঘোষণা করা হয় তখন থেকেই শুরু হয়েছিল বিভ্রান্তি। প্রশ্ন ওঠে আরজিকর হাসপাতালকে ঘিরে, যে আন্দোলন আরজিকর হাসপাতালকে ঘিরে তৈরি হয়েছে সেই হাসপাতালের কেউ কেন অংশগ্রহণ করছেন না। এই প্রেক্ষিতে আন্দোলনকারীদের মধ্যে বিরোধের জল্পনা উঠে এসেছিল। তবে কি তারা দ্বিধা বিভক্ত হয়ে গেলেন, এমন প্রশ্ন উঠেছিল। তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে রবিবার ধর্ণা মঞ্চে এসে হাজির হন অনিক মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া, দুইজনেই আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তার। দুর্গাপুজোর ছুটি বাতিল বনকর্মীদের। হাতির দল কি লোকালয়ে চলে আসতে পারে? অক্টোবর মাস থেকে গোটা শীতকাল পর্যন্ত হাতিদের খিদে পায় বেশি। খাবার খুঁজতে বনভূমি ছাড়িয়ে তারা লোকালয়ে চলে আসে, আর তখনই দেখা দেয় গোলমাল। আমন ধানের শীষের গন্ধ জীবজন্তুদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তাই পুরুলিয়া এবং ঝাড়খণ্ড মিলিয়ে 66টি বুনো হাতি দাপট দেখাচ্ছে সেখানে। দুর্গাপুজোর প্রাক্কালে এই বিপুল সংখ্যক গজরাজের দল চিন্তা বাড়িয়ে দিয়েছে এই জেলার বাসিন্দাদের। আর তাই এবার দুর্গাপুজোয় পুরুলিয়া বন বিভাগের সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। দুর্গাপুজোর সময় জঙ্গলমহলের এই জেলায় বড় সংখ্যায় মানুষ রাস্তায় থাকেন, তাই হাতির দল বেরিয়ে পড়লে মানুষের জীবনহানি হওয়ার আশঙ্কা থেকেই যায়। এই কারণে বনকর্মীদের ছুটি বাতিল করে তাদের হাতির উপদ্রুত রেঞ্জগুলিতে মোতায়েন করবে পুরুলিয়া বন বিভাগ। তাই ছুটি বাতিল হওয়ার কারণে অনেকেরই মন ভীষণ খারাপ, কারণ তারা বাড়িতে কথা দিয়েছিলেন পঞ্চমীর রাতে ফিরবেন, কিন্তু পরিস্থিতি যা দাঁড়ালো তাতে বিজয়া দশমীর আগে আর ঘরে ফেরা হচ্ছে না। হাতি উপদ্রুত রেঞ্জগুলিতে 2টি করে টিম বজায় রাখা হবে, কুইক রেসপন্স টিম এবং র্যাপিড রেসপন্স টিম। এই রেঞ্জগুলিতে থাকবে একটি করে ফ্লাইং স্কোয়াড। লোকালয়ে হাতি আসার খবর পেলেই তারা ছুটে পৌঁছে যাবে সেখানে। এই বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, দুর্গাপুজোর মতন গুরুত্বপূর্ণ সময়ে আমাদের দায়িত্ব পালনই একরকম উৎসব, কাজের মধ্য দিয়ে আনন্দ মেলে। দুর্গাপুজোর সময় সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে পুজোর সময়, যাতে পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষজন পাহাড় বা জঙ্গল এলাকায় ঠাকুর দেখতে যেতে পারেন, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। মানুষ বিপদে পড়লে অথবা লোকালয়ে হাতির দল দেখা গেলে যাতে দ্রুত খবর দিতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। এই বন বিভাগ কেন্দ্রীয়ভাবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে রয়েছে 2টি ফোন নম্বর, 7003634130 এবং 8001945597। কয়েক বছর ধরে পুরুলিয়া বন বিভাগ দুর্গাপুজোর সময় পাহারাদার হয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দেন বনকর্মীরা, যাতে বুনো হাতির দল লোকালয়ে ঢুকতে না পারে। আর এবারও বন দপ্তর এই একই সিদ্ধান্ত নিয়েছে। পুরুলিয়ায় হাতির হামলায় ক্ষয়ক্ষতি 2 বছর ধরে দেখা গিয়েছে। এই জেলা এবং ঝাড়খণ্ডের সীমানা মিলিয়ে 66টি হাতি রয়েছে। ওই হাতির দল কোনো বড় ক্ষতি না করলেও সবজি এবং আমন ধানের ক্ষয়ক্ষতি হতেই পারে ব্যাপকভাবে। জয়নগর যাচ্ছেন 5 জন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, আন্দোলনের ঝাঁজ কি বাড়বে? পুলিশের
বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তেতে ওঠে গ্রাম, ভাঙচুর চালানো হয় ফাঁড়িতে, আগুনও ধরিয়ে দেওয়া হয়, এমনকি পুলিশকে ঝাঁটা দিয়েও মারেন গ্রামবাসীরা। এবার নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করবেন চিকিৎসকদের প্রতিনিধি দল। যদিও এই ঘটনায় 5 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্মতলায় পুলিশ অনুমতি ছাড়াই ধর্ণা দিচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা। এবার মঞ্চ থেকে জয়নগরের মহিষমারির উদ্দেশ্যে আজ রবিবার রওনা দিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একটি দল। এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে 5 জন সদস্য জয়নগরে যাচ্ছেন। নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করবেন এই জুনিয়র ডাক্তাররা। এই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। টিউশন সেরে বাড়ি ফেরার পথে 4র্থ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করা হয়, তারপর ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় 5 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন, জয়নগরের বুকে এটা একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটেছে। আমরা যে 10 দফা দাবিতে আমরণ অনশন করছি, তার মধ্যে একটা দাবি ছিল যে আর একটা অভয়া যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখলাম আন্দোলনের মধ্যেই 4র্থ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে কি ঘটল। আরজি কর হাসপাতালে পুলিশের ভূমিকাও দেখেছি। তথ্য প্রমাণ লোপাটের মতন একই রকম ঘটনা আমরা ফের জয়নগরে দেখতে পাচ্ছি। স্থানীয় সূত্রে খবর, ওই ছাত্রীর এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে স্থানীয় এক যুবকের সাইকেলে চেপে ছাত্রীকে যেতে দেখা গিয়েছে। যুবকের নাম মোস্তাকিন সরকার। ওই যুবককে জেরা করে পুলিশ মাঝরাতে দেহ উদ্ধার করে ছাত্রীর বাড়ির 100 মিটার দূরে থাকা একটি পুকুর থেকে। গ্রেপ্তার করা হয় মোস্তাকিন সর্দারকে। কিন্তু দেবাশিস হালদারের বক্তব্য, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল পরিবারের পাশে থাকতে চায়, তাই আমরা সেখানে যাচ্ছি। আমরাও এটা মনে করিয়ে দিতে চাই যে ঘটনাটা ঘটেছে তাতে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এটা একটা লজ্জাজনক ঘটনা। আমরা শোকস্তব্ধ, আমাদের বলার কোনো ভাষা নেই। পরিবারের পাশে দাঁড়াতেই আজ আমাদের 5 জনের প্রতিনিধি দল সেখানে যাচ্ছে। কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড। ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা। বাম জমানাতেও একটা সময় বাংলায় সাইনবোর্ড লেখার ব্যাপারে অনুরোধ করে নানান অনুরোধ করা হতো, কিন্তু সেই সব বিশেষ ধোপে টেকেনি। আবার বাংলাপ্রেমী একাধিক সংগঠনও এই নিয়ে বারবার দাবি করেছে। অনেকেই বলেন কলকাতার বেশ কয়েকটি এলাকা রয়েছে যেখানে গেলে বোঝা যায় না এলাকাটি বাংলার মধ্যে পড়ে নাকি অন্য কোথাও। বহু ক্ষেত্রেই দেখা যায় হিন্দি ভাষার ব্যবহার বেশি। তবে এবার বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। তারপর থেকে কলকাতা পুরসভার অন্দরে নতুন করে ভাবনা শুরু হয়েছে। এবার কলকাতাতেও বিভিন্ন দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সমস্ত স্থানে সাইনবোর্ড বাংলায় লেখা হোক। এই ব্যাপারে কিভাবে উদ্যোগ নেওয়া হবে তা নিয়ে চর্চা চলছে পুরোদমে। ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগে বড় করে বাংলায় সাইনবোর্ড লিখুন, তারপর যার যা ভাষা পছন্দ সেটা হিন্দি হোক, উর্দু হোক কিংবা ইংরেজিতেও লিখতে পারেন, তবে বাংলা ভাষাকে আগে গুরুত্ব দিতে হবে। এদিকে বাম জমানাতেও একটা সময় বাংলায় সাইনবোর্ড লেখার ব্যাপারটায় অনুরোধ করে নানান কথা বলা হতো, কিন্তু সেই সব বিশেষ ধোপে টেকেনি। আবার বাংলাপ্রেমী একাধিক সংগঠন এই নিয়ে বারবার দাবিও করেছেন। তবে শেষ পর্যন্ত কলকাতায় কতগুলি সাইনবোর্ড বাংলায় লেখা হয়েছে তা নিয়ে সংশয় থেকেই গেছে। সম্প্রতি সাইনবোর্ডে উর্দু ভাষায় আধিক্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বাংলায় কেন বাংলা ভাষায় সাইনবোর্ড থাকবে না তা নিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই গিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছেন। তারপর থেকেই নতুন করে চর্চা শুরু হয়েছে কলকাতা সহ বাংলার অন্যান্য শহরগুলিতে বাংলা ভাষাতেই সাইনবোর্ড লেখা হোক। পুজোর 3 দিন রাতভর ঠাকুর দেখতে পাবেন নিশ্চিন্তে। দর্শনার্থীদের সুবিধার্থে রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সপ্তমী, অষ্টমী, নবমীর দিন গভীর রাত্রে ট্রেনগুলি চলবে হাওড়া শিয়ালদহ ডিভিশনের। আর রেলের এই খবরে স্বভাবতই খুশি হয়েছেন পুজোপ্রেমীরাও। ঠাকুর দর্শনে রাত হলেও ট্রেনে চড়ে দিব্যি বাড়ি ফেরা যাবে। পূর্ব রেল সূত্রে এই খবর, দুর্গাপুজোর দিনগুলোয় হাওড়া থেকে 10টি ট্রেন বর্ধমান মেন, কট, ব্যান্ডেল, শেওড়াফুলি থেকে তারকেশ্বরের মধ্যে সারা রাত চলবে এই 10টি ট্রেন। অন্যদিকে শিয়ালদহ ডিভিশনে রানাঘাট, কল্যাণী, কৃষ্ণনগর, বনগাঁ, ডানকুনি, বারুইপুর এবং বজবজ লোকাল চলবে গভীর রাতেও। হাওড়া থেকে বর্ধমানের ট্রেনটি ছাড়বে রাত 12:45-এ। বর্ধমান থেকে হাওড়া আসার ট্রেনটি ছাড়বে রাত 9:40 হাওড়া থেকে কর্ডের ট্রেন ছাড়বে রাত 1:15 নাগাদ। সেখান থেকে হাওড়া ট্রেন ছাড়ার সময় 10:30।